প্রস্তাব ফেরত পাঠালো এবার ইউপিএসসি। অপরদিকে উত্তরপ্রদেশের খসড়া তালিকায় বাদ 2,89,00,000 নাম, এক ধাক্কায় কমলো 18% ভোটার। আর অপরদিকে গেরুয়া শিবিরের ক্ষমতায় এবার দিলীপ ঘোষ, যেন গোটা দলের ভার এবার তার উপরেই, বুথের ভেতরেই বাহিনী থাকবে। তারপরেও যদি তৃণমূল যেতে, রানাঘাটের সবাই কি বললেন দিলীপ ঘোষ, থাকছে তা নিয়ে বিরাট বার্তা। ঝপঝপ করে নামছে পারদ, কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। কি হতে চলেছে আগামী 24 ঘন্টায়, উঠে এলো আবহাওয়া এবং বৃষ্টিপাতের ভয়ানক অ্যালার্ট। চলতি বছরেই শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, শুকিয়ে যাওয়া পদ্মার জল আনতেই বিরাট দাবি এবার বাংলাদেশের। তারই সাথে বিরাট বড় খবর, সংখ্যাটি আমি জানি বলবো না, এসআইআর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারী। বাংলায় এসআইআর নিয়ে শুরু হচ্ছে চাপানুতোর। খসড়া তালিকা ইতিমধ্যেই বাদ গিয়েছে 58 লক্ষের বেশি নাম। চলছে এসআইআর এর দ্বিতীয় পর্ব। শুনানি কেন্দ্রে রোজই ভিড় করছেন হাজার হাজার মানুষ। আর এর মধ্যে এসআইআর এর চা শ্রমিকদের ডকুমেন্টের বৈধতা নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বিরাট বড় বার্তা সামনে। আর অপরদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতে জেনে গিয়েছে দিলীপ ঘোষ। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। হিয়ারিং প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন বিজেপিকে তুলনা করছে তৃণমূল। এর মাঝে এসআইআর আতঙ্কে 50 জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। আর এই আবহে মঙ্গলবার রানাঘাটের বিজেপির পরিবর্তন সংকল্প এসআইআর নিয়ে তৃণমূল নিশানা করলেন দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ফের সময়মায় তিনি, এমনকি বেঙ্গল টাইগার ইজ ব্যাক বলে তার নামের পোস্টারও পড়েছে। এবার রানাঘাটের বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা। তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাশে বসিয়ে দিলীপ ঘোষ ব্যাখ্যা, 11 থেকে 21 নির্বাচন পর্যন্ত কিভাবে জিতেছে তৃণমূল। এসআইআর এর পর 26 নির্বাচনে সেই সুযোগ নেই বলে মন্তব্য করে স্পষ্ট বার্তা দিলেন তিনি। আজকে ভোট আসতে একটু বেশি অ্যাক্টিভ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা গোটা বাংলা নিজের দায়িত্ব নিয়েছেন। 250 আসনের টার্গেট বেঁধে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের কথা উল্লেখ করে অভিষেক বলেন, কাল শুনলাম কেষ্টদা তারাপীঠে গিয়ে বলে এসেছেন 230টি আসন চাই। আমি আজ আরো 20টা বাড়িয়ে বলবো 250টাই চাই। অভিষেকের আরো বার্তা দিয়েছেন, যে বুথে তৃণমূলের মোট 50 ছিল সেখানে 51 করতেই হবে, 100 থাকলে 110 করতেই হবে, 300 ভোট থাকলে 400 ভোট করতেই হবে, আমাদের ওদের বন্দি করতে হবে। বীরভূমের মাটিতে গিয়ে বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিতে হবে পাপের ঘোড়া পূর্ণ, ওদের বিজেপিকে শূন্য করতেই হবে। এদিন হেলিকপ্টার বিভ্রাটের কারণে সবাই পৌঁছতে দেরি হয় অভিষেকের। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে হেলিকপ্টার নিয়ে বীরভূমে যেতে হয়েছে তাকে। বিরাট বার্তা এবার বদলে যাচ্ছে একাধিক নিয়ম। যদি আপনার কাছে রেশন কার্ড, ভোটার কার্ড কিংবা ব্যাংকের বই অথবা পোস্ট অফিসের টাকা রেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ। কারণ একদিকে আধার কার্ডের আপডেট বিরাট বড় পরিবর্তন করছে, আর তার সাথে ব্যাংকের বইয়ের সুদ বদল। যদি মোটা অঙ্কের টাকা রেখেছেন কিংবা রাখবেন বলে ভাবছেন, তাহলে ব্যাংক পোস্ট অফিস নিয়ে বিরাট আপডেট, যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা দিনমজুর, প্রত্যেকের জন্য এবার ব্যাংক পোস্ট অফিসের খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ। না হলে এক ঝটকায় আপনিও সমস্যার মুখে পড়তে পারেন। আর এর সাথে যে সমস্ত মানুষরা সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে, তাদের জন্য থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। যারা আজ মূলত প্রতি কিস্তিতে কৃষক বন্ধুর টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে থাকেন এবং লক্ষ্মীর ভান্ডার এবং ওই একই পরিবারের লক্ষ্মীর ভান্ডার কোনো বাড়ির মহিলা পেয়ে থাকে, তাহলে আজকের ভিডিও ভুল করে মিস করবেন না। কারণ আপনার একটা ছোট্ট ভুলেই বাতিল হতে পারে একাধিক সরকারি প্রকল্প। এইমাত্র বিরাট বড় খবর সামনে হঠাৎ উঠে এলো বাংলা জুড়ে, আর তাতেই তোলপাড়। যে খবর শুনে তোলপাড়, মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে গঙ্গাসাগর সেতু। সোমবার শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আসছে প্রায় 4.75 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের সেতু একদিকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তে রয়েছে কচুবেড়িয়াকে যুক্ত করবে। সেতুর দুপাশেই ফুটপাত থাকছে। আগামী 4 বছরের মধ্যে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আগামীকাল এই প্রকল্পে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু নির্মাণের জন্য রাজ্যের সরকারকে মোট প্রায় 12.97 একর জমি কিনতে হয়েছে। এর মধ্যে কাকদ্বীপের অংশ 7.95 একর, কচুবেড়িয়া অংশ প্রায় 5.1 একর জমি বাজিমাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিকে আবারও জেলের বাইরে রাম রহিম 40 দিনের জন্য এবার প্যারেলও মুক্তি পেলেন ধর্ষণের সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু। 7 বছরে 15 বার। বিরাট ভয়ানক খবর এবার সামনে উঠে আসছে। 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে
গুরমিত রাম রহিম সিংহকে। এখন হরিয়ানার রহতকের সুনের জেরে বন্দী রাম রহিম। গত বছর আগস্ট মাসে প্যারেলে ছাড়া হয়েছিল ডেরা সাচ্চা ওয়াদার প্রধানকে। সেবারও 40 দিনের জন্য প্যারেলে মুক্ত ছিলেন তিনি। আর দিকে এসআইআর নিয়ে তুলপার যখন বাংলা, তার মাঝে বিরাট বড় খবর। এসআইআর আতঙ্কে অসুস্থ, অক্সিজেন নল গুঁজে শুনানিতে এলেও যাতায়াতের সময় ধকল, আর তাতেই মৃত্যু বৃদ্ধির। মৃত পরিবারের দাবি 2002-এর তালিকায় নাম না থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর 88-র বৃদ্ধ নাজিতুল মোল্লার। তিনি জয়নগরে 2 নম্বর ব্লকের গর্দানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুরচক এলাকার বাসিন্দা। এই বৃদ্ধ আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। এর মধ্যে এসআইআর শুনানি ডাক আসে তার, আর তার মাঝেই যাতায়াতের ধকল সহ্য করতে না পেরে অবশেষে পরলোক গমন করলেন। আর দিকে ক্ষমতায় দিলীপ ঘোষ, গোটা বাংলা যেন নিজের কাঁধেই এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির তাবড় নেতা। আর এবার মুখ বন্ধ দিলীপ ঘোষের। খড়গপুরে চা চক্র পর্বে সাংবাদিকদের জানিয়ে দিলেন আর সংবাদ মাধ্যমের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলবেন না। কিন্তু কেন? বুধবার দিলীপ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে। বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে বেফাস মন্তব্য প্রাক্তন রাজ্য সভাপতির, আর তা নিয়ে চাপানুতর হতে শুক্রবার মুখ খোলার বিষয়ে সতর্ক করা হয়েছে দিলীপকে। সূত্রের দাবি, দিলীপের এহেন মন্তব্য নিয়ে দল অখুশি। আর অপরদিকে যারা 100 দিনের কাজ পূর্বে করতেন, এখনো পর্যন্ত তাদের নামে টাকা ঢুকছে, তাদের জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটি বিরাট বড় নোটিশ। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতেই আশা করি চালু হয়েছে এই পরিষেবা, যেখানে কাদের কাদের কি জমা দিতে হবে, তাহলে 100 দিনের বইগুলো চালু থাকবে। তা নিয়ে দারুণ আপডেট থাকছে আজকের ভিডিওর মাঝে। এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে স্কুল কলেজ ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে এবং যাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, আর সেই সাথেই গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য থাকছে নতুন একটা স্কিম। আর এই একের পর এক স্কিমগুলো নতুন বছরের শুরুতেই আবেদন করতে হবে। আর একদিকে প্রকল্পের হাতছানি বছর শুরুতেই, আর তার মাঝে বিরাট বড় আপডেট। রাজ্য রাজনৈতিক চাপানুতর এবার 1 তারিখ থেকে বদলে যাচ্ছে। অভিষেক মমতার বিরাট ইঙ্গিত, এবার ইভিএম নয়, আসল চুরি হচ্ছে ভোটার তালিকায়। কংগ্রেস সহ বিরোধী দলগুলোকে কি পরামর্শ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনে এবার 1 তারিখে বিরাট বড় বদল। আর দিকে বছর শুরুতেই 2500 বাস, 45টি ভেসেল, 100টি কাঠের লঞ্চ, গঙ্গাসাগর মেলা ঘিরে এবার তুঙ্গে প্রস্তুতি। আর তার মাঝে আবার বিরাট বড় আপডেট। রাজ্যের নতুন মুখ্য সচিব এবার বছর শুরুতেই বিরাট বদল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন সেই মহিলাই নন্দিনী চক্রবর্তী। বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী, যা এবার কম্পিটিটিভ এক্সামে নতুন করে প্রশ্ন। বছর শুরুতেই চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার আবহাওয়া। আর এর মাঝে আরো এক খবর, 20টি লোকাল ট্রেন বাতিল। দুর্ভোগে যাত্রীরা কবে স্বাভাবিক হবে পরিষেবা, কি জানাচ্ছে এবার পূর্ব রেল। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখার একাধিক কাজের কারণে শনিবার, রবিবার ও সোমবার 3 দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। আর তার জেরে 3 দিন মোট 20টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর সামনে। বছরের শুরু থেকেই একের পর এক বিধানসভায় তোলপাড়, আসছে ভোট, আর তার আগেই রাজ্য রাজনৈতিক চাপানুতর। আর এমনই সময় নতুন মাস শুরু থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। জানুয়ারি মাসের শুরু থেকে এবার বছরের শুরুতেই একের পর এক ধামাকা দিচ্ছেন কখনো মোদী সরকার, কখনো মমতা। আর এর মাঝে নতুন এক খবর সামনে উঠে এলো, চরম শৈত্যপ্রবাহের সতর্কতা 2 জেলায়। 6 জেলায় শীতের দিনেই কাঁপুনি, এবার সঙ্গে বৃষ্টিপাত। আর অপরদিকে